দেখো বন্ধুরা, আজকে আমি রান্না করছি লোটে মাছের তরকারি। এটা অন্যরকমভাবে একটু করব। আলুটাকে দেখো পাতলা পাতলা করে কেটেছি, লম্বা লম্বা করে। এটাকে ভেজে আগে তুলে রাখবো। আর এই যে মশলা করে রেখেছি, এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, আদা, পেঁয়াজ, রসুন। রসুনটা একটু বেশি করে দিয়েছি, কেন লোটে মাছে না রসুনটাই বেশি করে দিলে ভালো লাগে। আদা একটু কম দিলেও চলে যায়, কিন্তু রসুনটাই বেশি করে দিতে হয়। এই যে রসুন, আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে দেখো, এই যে এটা মাছটাকে আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আছে, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর নুন, আর একটুখানি নুনটা খুবই কম দিয়েছি, কারণ নুন দিলে না জল ওঠে এই মাছে। আর দিয়েছি সর্ষের তেল, মাখিয়ে এটাকে অনেকক্ষণ আগে, আধ ঘন্টা হয়ে গেছে মাখিয়ে রেখে দিয়েছি। চলো কীভাবে রান্নাটা করব তোমাদের দেখাচ্ছি। চলো, আলুটাকে ভালো করে ভেজে, লাল লাল করে ভেজে তুলে রাখবো। এই দেখো, আলুটাকে লাল লাল করে ভেজে এই যে তুলে রেখেছি। এবার ওর মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি, কেন এই মাছে একটু তেলটা বেশি লাগে। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা বলছি কেন, কালো জিরে। এই দেখো, আলুটাকে ভেজে তুলে রেখেছি, তার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, কেন এই মাছে না একটু তেলটা বেশি লাগে। এবারে দিয়ে দিয়েছি কালো জিরে, ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে দেব কুচনো পেঁয়াজ। এটাকে এবার লাল লাল করে ভেজে নেব। এই দেখো, পেঁয়াজটা ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাগুলো। বাটা মশলার মধ্যে কী কী আছে সেটা তো তোমাদের আগেই বলে দিয়েছি। তা এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে দেব রোজকার রান্নায় যে মশলাগুলো দিতে হয়, জিরে, হলুদ, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, এসব দিয়ে আবার একটু কষাবো। এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার আসছি। লোটে মাছ খেতে কারা কারা পছন্দ করো জানিও। লোটে মাছ বেগুন দিয়েও ভালো লাগে, আজকে বেগুনটা পাওয়া যায়নি, তাই কি করব, তোমার আলু দিয়ে করছি। তো এর মধ্যে আরও দুটো জিনিস দেওয়া দরকার, সেইটাও কিন্তু আমার ঘরে আজকে নেই। যেমন হচ্ছে টমেটো আর ধনে পাতা। এইটা কিন্তু লোটে মাছে ধনে পাতা না দিলে স্বাদ আসে না, কিন্তু কিছু করার নেই। আজকে ওই দুটো ছাড়াই রান্না করতে হবে, শুধু আলু দিয়েই করব। দেখো, সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। লোটে মাছের ঝুড়ো খেতেও ভালো লাগে, একদম পুরো শুকনো শুকনো করে। মাঝখানে একটুখানি কাঁটাগুলো ফেলে দিলে বেশি ভালো লাগে না, ওই কাঁটাগুলো আবার একটুখানি মুখে বাজে। ওইটাকে লোটে মাছের ঝুড়ো বলে। লোটে মাছটা আমাদের ঘরে সবাই ভালো খায়। আমার তো লোটে মাছ হলে আর কিচ্ছু লাগবে না। দেখো, তেল ছেড়ে দিয়েছে, মানে কষানোটা হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেব। এর মধ্যে এবারে এই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। আর ভেজেও আমার মা আবার রান্না করে ভেজে, কিন্তু ভেজেটাও ভালো লাগে। ওইটা আবার একটু মোটা মোটা লোটে মাছ হলে বেশ ভালো লাগে ভাজাটা। ভেজে এবং গোটা গোটাই থাকবে কিন্তু। এবার এটা আস্তে আস্তে করে, বেশি ঘাটাঘাটি করবো না, মশলাটা মাছটার সঙ্গে এভাবে করে করে উল্টে উল্টে মাখিয়ে দেব। খুব সাবধানে এইভাবে মাখিয়ে নেব। দেখো, লোটে মাছের তরকারিটা কিন্তু আমার রেডি। এই দেখো, আলুগুলো গোটা গোটা রয়েছে। মাছগুলো কিন্তু ভেঙে ভেঙে দিয়েছি একটু। এই যে আধ ভাঙা আছে, পুরো একদম গুঁড়ো গুঁড়ো করে দিইনি, আধ ভাঙা আছে। আর এই যে এটা কিন্তু নামালে আর একটুখানি ঝোলটা টেনে যাবে, একদম মাখা মাখা হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। কেমন হয়েছে আমার রান্নাটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে।